বছরের মতন আজ ছিল শেষ শুক্রবারের দিন। আর কেন জানি না এই শুক্রবারের দিনটাতে আজকে আমার একদমই রান্না বান্না করতে ইচ্ছা হচ্ছিল না। তারপরেও দুপুরে ঝটপট কি দিয়ে কি রান্না করলাম ও বিকেলবেলা মেয়েদেরকে নিয়ে কোথায় গেলাম সবকিছু শেয়ার করবো আজকের এই ভিডিওতে। আসসালামু আলাইকুম। আজকে সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকে আমার আলসেমিটা শুরু হয়েছে। ঘুম থেকে উঠতে ইচ্ছা হচ্ছিল না, তারপরে কোনো কাজকর্ম করতে ইচ্ছা হচ্ছিল না। তারপরে সকালে নাস্তা খেয়ে যে অনেকক্ষণ বসে থাকার পরে দুপুরের রান্নাটা তো একদমই করতে ইচ্ছা হচ্ছিল না। তারপরেও এই যে ফ্রিজ খুলে গরুর মাংসটা বের করে নিলাম। আর শুক্রবার দিন যেহেতু এই বছরের মতো শেষ শুক্রবার, মাংস না খেলে তো হবেই না। তো এই যে এই কারণে মাংসটা ভিজিয়ে রাখার পর এখন আমি এই যে মাংসটা ম্যারিনেট করে নিব। তো এই মাংসটা কিন্তু আজকে আমি হাতে মাখিয়ে রান্না করব। তো এখানে সব কিছু মশলাপাতি দিয়ে কিন্তু আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নিব। তো হাত দিয়ে গরুর মাংস মাখিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দিয়ে তারপরে রান্না করলে কিন্তু খুব বেশি ভালো লাগে। তো আজকে আমি সেটাই করব। আর এক ভাত এক তরকারি করব, কারণ আমি এত আলসেমি হয়ে গিয়েছি, একদমই ভালো লাগছিল না। তো দেখুন মাংসটা কিন্তু আমার মাখানো শেষ। এখন আমি কিছুক্ষণ এদিকে রেখে দিব। তো আগে এই যে পোলাওয়ের চালগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপরে আমি মাংসটা রান্না বসাবো। তো এখানে কিন্তু অল্প করে রান্না করতেছি, যেহেতু চালটাও বেশি পরিমাণ ছিল না। তো এখানে 3 পোয়া চাল ছিল, এই চালগুলোতে আমাদের হয়ে যাবে। তো ওইদিকে চাল ধুয়ে রাখার পরে আমি উপরে রান্নাঘরে চলে এসেছি মাটির চুলাতে রান্না করার জন্য। তো আগে কিন্তু মাংসটা আমি কষিয়ে নিব ভালোভাবে। আর আমার যেহেতু মাটির 2 চুলা, ওই চুলাতে পানি গরম হচ্ছিল। আর গরুর মাংসটা কিন্তু হাঁড়িতে রান্না করলেই বেশি ভালো হয়, সিদ্ধর পরিমাণটা ভালো হয়, এই জন্য কিন্তু আমি হাঁড়িতেই রান্না করি। তো মাংস কিন্তু আমার এই যে কষানো হয়ে গিয়েছে, এক পিস তুলে রেখেছি খাওয়ার জন্য কীরকম সিদ্ধ হলো। তারপরে এই যে আলুগুলো দিয়ে দিলাম। আর নতুন আলুটা মাংসর মধ্যে এইভাবে রান্না করলে কিন্তু বেশি মজা লাগে। তো অনেকে অনেকভাবে রান্না করে, আসলে সবার রান্না তো আর এক রকম না, এক একজন এক এক রকম করে করে। অনেকে আবার আলুটা ভেজে নিয়েও করে, তো আমিও করি মাঝে মধ্যে। যাই হোক, এই যে আলু দিয়ে গরুর মাংসটা কিন্তু আমি নামিয়ে নিয়েছি, হয়ে গিয়েছে। আর একটু ঝোল ঝোল রেখেছি, কারণ পাতলা ঝোলটাই তাসনির বাবা বেশি পছন্দ করে। তো এদিকে এই যে মাংসের উপর একটু মশলা না ছিটিয়ে দিলে তো মাংসটার ফ্লেভারটাই আসবে না, এই কারণে এখানে আমি এলাচ, দারচিনি আর জিরা ভালোভাবে কিন্তু কড়াইতে ভেজে নেওয়ার পর সেটা গুঁড়ো করে এই যে মাংসের উপরে ছিটিয়ে দিলাম। তারপরে আবার রান্না শুরু করে দিয়েছি পোলাও ভাত। আর পোলাও ভাতটা সাদা পোলাও খেতে বেশি ভালোবাসে তাসিনের বাবা, পেঁয়াজ বেরেস্তা ছাড়া ওগুলো মানে পেঁয়াজ দিয়ে খেতে পছন্দ করে না। এই কারণে আমি এলাচ, দারচিনি আর তেজপাতা দিয়ে ভালোভাবে চালটা ভেজে নিয়ে পানি দিয়ে তার মধ্যে একটু লবণ দিয়ে মানে ভাতটা রান্না করে নিই। তো অনেকে বেরেস্তা টেরেস্তা দিয়ে রান্না করে, তো আমিও মাঝে মধ্যে করি যেদিন আমার খুব বেশি ভালো লাগে। আর আজকে তো একদমই ভালো লাগছিল না, এই কারণে ঝটপট এক ভাত এক তরকারি করে নিয়ে চলে আসলাম। তো এখন এই যে তাসিনকে দিব। আর আজকের ভাতটা বিশ্বাস করুন একদমই মানে যেদিন রান্না বাড়া করতে ইচ্ছা হয় না সেদিন মনে হয় এরকমই হয়। তো আজকের ভাতটা একটু নরম নরম হয়ে গিয়েছিল। যাই হোক, ব্যাপার না, মাঝে মধ্যে এরকমও খেতে হয়। তো তাসিনকে এখন দিয়ে দিব, খেয়ে নিবে। আর আমার শরীরটাও বেশি ভালো লাগছিল না, এই কারণে আমি এখন খাবো না, পরে খেয়ে নিব। আর তাসিনের বাবা দুপুরবেলা ঘুমিয়ে গিয়েছিল, আসলে রান্না করতে আমার একটু লেট হয়ে গিয়েছে। যাই হোক, এই ছিল আমাদের শুক্রবারের রান্না বান্না। তারপর বিকেলবেলা একটু ছাদে এসেছিলাম। আর এদিকে তানহা বাবু এসে তো দেখুন সে এখন বলতেছে আম্মু আমাকে ভিডিও করো। তো ফুল গাছগুলো এদিকে আমি সাজিয়ে নিয়েছি, ওইখানে দাঁড়িয়েছে। আর এই যে তার হরিণটা তার সঙ্গের সাথে যেখানে যাবে হরিণটাকে নিয়ে যাবে। কত কথা যে তার মুখে, না শুনলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না। তো যাই হোক, এই ছিল আমার শুক্রবারের ছোটখাটো ব্লগ ভিডিও। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার পেজে ফলো দিয়ে পাশে থাকবেন।